হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যাই হোক, ভালো না থাকলেও আলহামদুলিল্লাহ বলতে হয়। তো আসলে আমি অতটা ভালো নাই, তারপরও আলহামদুলিল্লাহ বলতেছি। সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ বলতে হয়। তো সব সময় ভিডিও আপলোড করব এ কথাটা যতবারই বলি ততবারই নেক্সট টাইম দেখি আমার জীবনে কোনো না কোনো সমস্যা আসায় দাঁড়ায়। আজ হয়তো এই সমস্যা, কাল ওই সমস্যা। এই সমস্যাগুলোর কারণে বা মন মানসিকতা খারাপ থাকার কারণে ভিডিও করতে পারি না, ভয়েস ওভারও করতে পারি না। তো আসলে যেসব মেয়েদের সংসার জীবনে অশান্তি আছে তারাই বুঝে যে একটা প্ল্যাটফর্মে কাজ করতে গেলে মন মানসিকতা খোলা রেখে কাজ করতে হয়। যেখানে চারদিক থেকে বন্দি বা লুকিয়ে লুকিয়ে কোনো কাজ করতে হয়, ওটা আসলে করা যায় না। তো মন মানসিকতা খারাপ থাকলে আসলে কোনো কাজই করা যায় না। তা আমার বেলায় এরকম। তো যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন তারা হয়তো বা জানেন কিছুটা হলো যে আমি 3.5 বছর বাবার বাসায় ছিলাম। হাজব্যান্ডের সাথে সমস্যা ছিল, ও ছিল বাহিরে। তো বাড়িতে আসার পর 2-3 মাস আমার পিছে পিছে অনেক ঘুরছে ওই বাড়িতে যাওয়ার জন্য, সব কিছুর সমাধান করার জন্য। 2টা মেয়ে আছে, সব কিছু মিলাইয়া। তারপর কি করব, সবার অনুরোধে কোর্ট থেকে কইরা পরে ওখানে গেলাম। ওখানে যাওয়ার পর অলরেডি ওদের বাসায় কোনো বাথরুম, কিচেন রুম এগুলো আগে ছিলই না। তা আমি যাওয়ার পর মিস্ত্রি যতটুকু কাজ করছে তার চেয়েও বেশি আমি কাজ করছি সবার সাথে। তো নিজে থাকবো, খাবো, সব কিছু মিলে সব কাজ করছি, সবার সাথে থাকতেছি। তো আমি আসলে স্বপ্ন ভাবি নাই যে আমার জীবনের সমস্যাগুলো আবারও সেই সামনে এসে দাঁড়াইব। তো কথায় আছে না যে কুকুরের লেজ কোনোদিনও সোজা হয় না। কিছু কিছু মানুষ যতই আইনের কাছে যান আর কোর্টের কাছে যান, ওরা আসলে যাদের রক্তের সঙ্গে খারাপ জিনিসগুলো মিশ্রিত থাকে, বউদের সাথে খারাপ আচরণ করা, বউদের গায়ে হাত তোলা, ওদের এই স্বভাবগুলো আসলে ক্ষণিকে যদি কোনো আইনের ভয়ে বা কোনো কিছুর ভয়ে যদি চুপ করে থাকে, ঘুরে ফিরায় কিন্তু আগের রূপটা কিন্তু আবারই ফিরে আসে। তো আমার বেলা হয়েছে এরকমই। তা আমি মনে করছি যাই হোক, 3-4 বছর ওদের বাড়িতে ছিলাম না, বা আইনের কাছ থেকে ওরা আমারে যেভাবে হোক নিচ্ছে, ও আমার সাথে আর খারাপ ব্যবহার করবো না, সব কিছু মিলে ও আমার নিল। নেওয়ার পর 3-4 মাস ছিলাম। A to Z বাসায় যত কাজ ছিল সব কিছু আমার হাতে হাসিল করাইয়া, যখন সব কাজ রেডি তখনই ও আমার সাথে, জানি না সেটা উপরওয়ালাই ভালো জানে, ও কি কোনো প্ল্যান মাফিক আমার সাথে খারাপ কাজগুলো করছে নাকি সেটাই আল্লাহই জানে। আমি আল্লাহর কাছে একটা কথাই বলবো, আল্লাহ, ও যদি কোনো প্ল্যান মাফিক আমার নিয়ে যদি আমার সাথে টর্চারগুলো কইরা থাকে, আল্লাহ তুমি তাকে এর চেয়েও বেশি খারাপ অবস্থানে রাখো। আমি যে ঘরে থাকবো, খাবো, সব কিছু মিলে এত কষ্ট করলাম, নিজের হাতে সংসার করলাম, সে ঘর থেকে এক মুহূর্তেও আমার বাইর করে দিল। আমি সবশেষ আসলে একটা কথাই বুঝি, মেয়েদের নিজের বলতে কিছুই নেই। যে বাড়িতে ছোট থেকে বড় হইলাম, ওই বাড়িতে বিয়ের পরও দেখা যায় থাকতে গেলে 1000 জনের 1000টা কথা শুনতে হয়। আর যে শ্বশুর বাড়ি, ওখানে কাজ করতে গেলে নিজের বলে সব কাজ করতে হয়, কিন্তু যখন কথা বলবো তখন কিন্তু ভাগ মাপ দিয়ে কথা বলতে হয়। এটাই হলো আমাদের জীবন, মেয়েদের জীবন। আসলে সব মেয়েদের জীবন একরকম না, অথবা আমারই ভাগ্য খারাপ। আমার আরও 3টা বোন আছে, সবার তো কপালে এমন হয় না। আমার কপালটা কেন এমন হয় বারবার? তো যে মেয়েটার জীবন আসলে ভুল মানুষ জুড়ছে, সেই মেয়েটা বুঝে জীবনে কতটুকু দুঃখ পোয়াতে হয়। তা আমি আমাদের বাড়িতে আসছি প্রায় আজকে 18-19 দিন, ওখান থেকে কোনো রেসপন্স নাই। তো পুরুষ মানুষগুলা কেন এমন বলেন তো? ওরা কেন একটা মেয়ের সাথে এতটা খারাপ ব্যবহার করে নিজের পরিবারের জন্য? আমি কিছু কিছু পুরুষ দেখছি যারা পুরো বিশ্বের সাথে লড়তে পারে নিজের ঘর সংসার ঠিক রাখার জন্য, আর কিছু কিছু পুরুষ আছে যারা পুরো বিশ্বকে ঠিক রাখবো,
শুধু ঘরের বউ ছাড়া। ওরা ইচ্ছে করলে ঘরের বউকে মারতে পারে, ছাড়তে পারে, সব কিছুই করতে পারে, কিন্তু নিজের ফ্যামিলিকে কিছু বলবো না। ওদের কাছে ফ্যামিলি শত অন্যায় করার পরও ওদের ফ্যামিলিকে কিছু বলবো না, ফ্যামিলিকে সাপোর্ট করে যাইব। কিন্তু ঘরের বউ দিন রাত সবার জন্য খাইটো, দিন রাত, কিন্তু তারপরে দেখা যায় একটু নুন থেকে চুন বসলে ওরা বউর গায়ে হাত তুলবো, বউকে বাড়ি থেকে বের করে দিব। এমনি হলো পুরুষ মানুষের নেচার। এখানে আসলে আমি সব পুরুষের কথা বলতেছি না, কিছু কিছু পুরুষ আছে যারা এমনই হয়। তো আসলে আমার এই ভিডিওটা এখনকার না, ওই বাড়িতে থাকা অবস্থায় আমি ভিডিওগুলো করছি। তো আমি আগের দিন জলপাইয়ের আচার, চালতার আচার সব কিছু করছিলাম বাসার জন্য, খাওয়ার জন্য। আসলে একটা মেয়ে সংসার জীবনে সব কিছু থাকবো বা খাইবো, সব কিছু মিলে কিন্তু একটা মেয়ে সংসারের জন্য কষ্ট করে বা করে। তারপর এই ভিডিওটা আমি যেদিন আসছি তার আগের দিনের এই ভিডিওটা তো আমি আপলোড করব বইলা, ওই যে বললাম না, সব কিছু মিলাইয়া পরের দিনে কিন্তু আমার সমস্যাগুলো শুরু করছে। ওই কারণে আমার ভিডিওটা আপলোড করা হয় না, আর ভয়েস ওভার করতে পারি নাই, এডিটিংও করতে পারি নাই। তো আমার কথাগুলোর মাঝে যদি কারো খারাপ লাগে থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। পৃথিবীতে সব পুরুষও এক না, আর সব মহিলাও এক না। কিছু কিছু পুরুষ আছে যে ওদের সংসার টিকে রাখার জন্য সব কিছু করতে পারে, আবার কিছু কিছু মহিলা আছে যে স্বামীর ভালোবাসা থাকা সত্ত্বেও ঠিক আছে অনেক খারাপ কাজে লিপ্ত থাকে। তো এর মাঝে তফাৎ আছে, সব পুরুষ এক না, সব মহিলা এক না। তা আমার জীবনটা কেন এমন সেটা আমি নিজেও জানি না। উপরওয়ালা কি আমার কি ভাগ্যের পরীক্ষা নিতে আছে নাকি তাও আমি জানি না, কেন আমার সাথে এমনটা হয়। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে সবাই জানাবেন। আর হয়তো বা কোনো এক ভিডিওতে আমার জীবনের সমস্ত কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর আমার ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো সবার সুস্থতা কামনা করতেছি, আর সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।